আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 19শে জুলাই জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জামায়াতের। এদিকে যাদের যোগ্যতা নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছেন আমিনুল হক। জানাবো নির্বাচনী কার্যক্রম দানা বাঁধছে না, পথ স্পষ্ট নয়। এবং সর্বশেষ জানাবো 3,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ নুরুল হুদার বিরুদ্ধে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 19শে জুলাই জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জামায়াতের। পূর্ব ঘোষিত 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 19শে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা ঐতিহাসিক জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী। সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি যথাক্রমে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও ডক্টর রেজাউল করিম সহ কেন্দ্র ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। সবাই আগামী 19শে জুলাই শনিবার দুপুর 2টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশ সফল করতে বিভিন্ন প্রস্তুতি, সাংগঠনিক ব্যবস্থা এবং জনমত গঠনের দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন প্রস্তুতি, সাংগঠনিক ব্যবস্থা এবং জনমত গঠনের দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই আগস্ট মাস বাংলাদেশের গণঅভ্যুত্থানে গৌরবময় স্মৃতির স্মারক। সেই সময় জাতীয় সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রক্তের বিনিময়ে যে স্বৈরাচারের পতন হয়েছিল সেই চেতনার বাস্তবায়নের লক্ষ্যে এর সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, জামাত ইসলামের ঘোষিত 7 দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পূর্ণতা পাবে। এর সমাবেশ সফল করবে সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশের ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সমাবেশ সফল করতে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। যাদের যোগ্যতা নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছেন আমিনুল হক। যাদের ইউনিয়ন পরিষদ মেম্বার হওয়ারও যোগ্যতা নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই নির্বাচন বানচাল করতে নতুন ফর্মুলা হিসেবে পিআর পদ্ধতির সামনে আনা হয়েছে, যা জনগণের সাথে একটি প্রতারণা। কিছু নতুন রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে, এটা হাস্যকর, কারণ এই পদ্ধতিতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয় না। আমরা চাই উৎসবমুখর পরিবেশে জনগণের সরব অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। আমিনুল হক আরও বলেন, নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না, কারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করতে চায়। সেই ব্যালটই হবে ফেব্রুয়ারি নির্বাচনের একমাত্র মাধ্যম। নির্বাচনী কার্যক্রম দানা বাঁধছে না, পথ স্পষ্ট নয়। নির্বাচনী প্রস্তুতির অপরিহার্য বিষয় একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। এই দুই বিষয়ে কোনোটিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যে সীমানা নির্ধারণ আইন সংশোধন করা হয়েছে, তবে ভোটার তালিকা আইন ও বিধি পরিবর্তনের কাজ এখনও বাকি। এছাড়া ভোটকেন্দ্র স্থাপন, ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সহ অনেক প্রস্তুতির বিষয় রয়েছে। সব মিলিয়ে নির্বাচন আয়োজন ইসি দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার পথটি এখনও স্পষ্ট নয়। ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজনৈতিক ঐক্যমত্যের জন্য ইসির প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে ইসির কাছে এখনও কোনো স্পষ্ট বার্তা নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বৈঠকের এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। ওই বৈঠকের পর সিইসি জানিয়েছেন, ফেব্রুয়ারি এবং এপ্রিল 2 সময় ধরেই ইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, তাদের প্রস্তাবিত সংস্কারের সীমানা নির্ধারণের সঙ্গে সাংবিধানিক বিষয় জড়িত ছিল। অন্য প্রস্তাবগুলোর বিষয়ে ইসি সরকারের সঙ্গে আলাপ করে কাজ এগিয়ে নিতে পারে। সীমানা নির্ধারণ বিষয়েও বুধবার ঐক্যমত্য কমিশন এবারের জন্য একটি সমাধান দিয়েছে। তাই ইসি নির্বাচনী প্রস্তুতির সঙ্গে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তের জন্য আর অপেক্ষার দরকার নেই। নির্বাচন পরিচালনায় যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে দায়িত্ব ইসির। নির্বাচনের দিনক্ষণ তারাই ঠিক করে। সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে 90 দিনের সময়সীমা অনেক আগেই পেরিয়ে
গেছে। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দ্বাদশ সংসদের এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা গ্রহণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা গ্রহণ করে। আওয়ামী লীগ সরকারের বিদায়ের 1 মাসের মাথায় 5ই সেপ্টেম্বর পদত্যাগ করে যা কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন 2 মাসেরও বেশি সময় পর 21শে নভেম্বর সাবেক আমলা এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের কমিশন দায়িত্ব নেয়। এরপর থেকেই রাজনীতিতে নির্বাচনের দিনক্ষণ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোর মধ্যে এ নিয়ে তর্ক বিতর্ক আছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে গত 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ফেব্রুয়ারিতে পরবর্তী সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে ইসি খসড়া কর্মপরিকল্পনা প্রস্তুত করে, কিন্তু নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক বিতর্ক চলমান থাকায় এখনও রোডম্যাপ চূড়ান্ত হয়নি। দিনক্ষণ ঠিক না হলেও প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে ইসি। তারা আশা করেছিল জুনের মধ্যে চলমান সংস্কার প্রক্রিয়া ও জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়া একটি রূপ পাবে এবং জুলাই সনদ চূড়ান্ত হলে জোরে সোরে ভোটের কাজ শুরু হবে। তখন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। ইসির কর্মকর্তারা বলছেন, খসড়া রোডম্যাপে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো কোনো ধরনের সময়ের মধ্যে করা হবে তা উল্লেখ রয়েছে। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টিও রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের আব্দুর রহমানের মাসুদ জানিয়েছেন, শুরুতে ডিসেম্বর ধরেই ইসি প্রস্তুতির কাজ শুরু করেছিল, কিন্তু এখন ফেব্রুয়ারি বা এপ্রিল যে কোনো সময় নির্বাচন হবে ধরে নিয়ে তাদের প্রস্তুতি চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচলিত রোডম্যাপ ঘোষণার বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত হয়নি, তবে নিজস্ব কর্মপরিকল্পনা নির্ধারণে একটা খসড়া তৈরি করা হয়েছে। এই কর্মপরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চলছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ইসির সাংবিধানিক দায়িত্ব। আইন অনুযায়ী কোনো জনশুমারির পর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে এবং ইসি চাইলে যে কোনো জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে পারে। ইসি সূত্র জানায়, আগামী নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা জরুরি বলে মনে করছে তারা, কারণ ইতোমধ্যে একটি জনশুমারি হয়েছে। এছাড়া বেশ কিছু আসন নিয়ে জটিলতা আছে। সীমানা পুনর্নির্ধারণের জন্য একটি লম্বা সময় প্রয়োজন হয়। ইতোমধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যে 75টি আসনের সীমানা পরিবর্তনের জন্য 607টি আবেদন জমা পড়েছে। 300 আসনের বর্তমান সীমানায় নির্বাচনের আগ্রহী নয় বিএনপি, কারণ 1/11 সেনা সমর্থিত সরকারের আমলে ডক্টর শামসুল হুদা কমিশন সংসদীয় আসনের সীমানা বড় পরিবর্তন আনে। ওই সীমানায় 2008 সালের নবম সংসদ নির্বাচন হয়। ওই নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসন পায়। তখন থেকে বিএনপি সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি জানিয়ে আসছে। পরবর্তী 3 কমিশনের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তন আনা হয়েছিল। বিএনপির দাবি 2001 সালের আগে সীমানায় অর্থাৎ অষ্টম সংসদ নির্বাচনের সীমানায় ফিরে যেতে হবে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, 2001 সালের আগে সীমানা ফিরে যাওয়া প্রায় অসম্ভব, কারণ এরপর বেশ কয়েকটি প্রশাসনিক ইউনিট হয়েছে। নদী ভাঙন সহ নানা কারণে ভূপ্রকৃতিগত পরিবর্তন এসেছে। জনবসতিতেও ব্যাপক পরিবর্তন ঘটেছে। মফস্বলের অনেক আসনের বাসিন্দা কর্মসংস্থানের খোঁজে শহর এলাকায় আসনগুলোতে বসতি স্থানান্তর করেছে। ইসি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা নির্ধারণ নিয়ে কাজ চলছে। প্রায় 35টি আসন ছোটখাটো পরিবর্তন এনে একটা খসড়া তৈরি করা হয়েছিল। এরই মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সংক্রান্ত একটি বিশেষায়িত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।